বাংলাদেশের জনপ্রিয় গায়ক শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী সঙ্গীত শিল্পী সুনিধি নায়েককে হত্যা ও নগ্ন ছবি ওয়েবসাইটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে অপরাধীরা। এদিকে আইনি পদক্ষেপ ছাড়াই বৃহস্পতিবার ৫ লাখ টাকা পাঠিয়ে দেন সুনিধি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মুঠোফোনে হুমকির মাধ্যমে বড় অঙ্কের জালিয়াতির শিকার হলেন অর্ণব পত্নী সঙ্গীত শিল্পী সুনিধি নায়েক। এমনকি বেশি বাড়াবাড়ি করলে গায়িকার ছবি নগ্ন ওয়েবসাইটে ছেড়ে দেওয়ারও হুমকি দিতে থাকেন অভিযুক্তরা। সুনিধি বিশ্বভারতীয় সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী এবং কর্মসূত্রে পূর্বপল্লীতে একটি ভাড়া বাড়িতে থাকতেন। এর মধ্যে বুধবার বাড়িতে একাই ছিলেন তিনি। সেই দিনই অপরিচিত মানুষদের বাড়ির বাইরে ঘোরাফেরা করতে দেখেন তিনি। অজ্ঞাত পরিচয় প্রতারকরা সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে সুনিধিকে হুমকি দিতে থাকেন। সুনিধি ও তার বাবাকে হত্যার হুমকি দেন এবং ৫.৫ লাখ টাকা আদায় করেন। এমনকি বাড়াবাড়ি করলে গায়িকার ছবি নগ্ন ওয়েবসাইটে ছেড়ে দেওয়ারও হুমকি দিতে থাকেন। সুনিধির এই ভাড়া বাড়ির ১০০ মিটারের মধ্যে শান্তিনিকেতন থানা ও এসডিপি অফিস অবস্থিত। এই কারণে নতুন ধরনের এই অপরাধটি জানাজানি হতেই শান্তিনিকেতনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে শান্তিনিকেতন থানায়। সুনিধি জানান, বুধবার তার কাছে ফোন আসে। বলা হয় তিনি নাকি নরেশ গোয়েল নামে এক ব্যক্তির সঙ্গে আর্থিক জালিয়াতির ঘটনায় জড়িত। এমনকি তার নামে নাকি একটি ক্রেডিট কার্ডও তোলা হয়েছে। এরপরেই সুনিধিকে বলা হয় তাকে গ্রেপ্তার করা হচ্ছে। কথোপকথন এইভাবে শুরু হলেও পরে তাকে ও তার বাবাকে খুনের হুমকি দিতে থাকেন অভিযুক্তরা। খুনের হুমকি পেয়ে বাধ্য হয়ে বৃহস্পতিবার ৫ লাখ টাকা পাঠিয়ে দেন সুনিধি। ফোন পাওয়ার পরে সন্দেহ হয়নি। প্রশ্ন করতেই গায়িকা বলেন, ওরা আমার ও বাবার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য জানে। একটা গল্প বানিয়ে বলে, আর্থিক জালিয়াতির মামলায় আমি নাকি ধরা পড়েছি। খুনের হুমকিও দেয়া হয় আমাকে। বাড়ির বাইরে এক অজ্ঞাত পরিচয়কে ঘোরাঘুরি করতে দেখেছি। ওরা নাকি ৬-৭ মাস ধরে নজরদারি করছিল আমার উপরে। এও বলেছে আমি যদি মুখ খুলি তাহলে নরেশ গোয়েল আমাকে মেরে ফেলবে। হিন্দি এবং ইংরেজিতে কথা বলছিল ওরা। সুনিধি আরও বলেন, প্রথমে আমি ভেবেছিলাম সত্যি হয়তো হায়দ্রাবাদের সিবিআই পুলিশ ফোন করেছেন। পরে বুঝতে পারি এরা জালিয়াত। তবে এখন প্রশাসন সাহায্য করছে এবং ঘটনার তদন্ত চলছে। গায়িকার অভিযোগ, প্রতারকরা জানান যে তার ফোন হ্যাক করা হয়েছে। আমি কাউকে মেসেজ বা ফোন করলেও নাকি তারা জানতে পারছেন। সেজন্য বিষয়টি নিয়ে কারোর সঙ্গে কথা বলতেও ভয় পাচ্ছি। আমাকে মানসিকভাবে ভেঙে দেওয়াই ওদের উদ্দেশ্য ছিল। আমি গত ৩ দিন ধরে খুব ভয়ে ছিলাম। এখন তদন্ত চলছে। আমি টাকা ফেরত চাই। এছাড়াও অপরাধীদের শাস্তি চাই, তার সঙ্গে নিরাপত্তাও চাই। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।